কোরআনের মধ্যে সুদের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই? সুদের বিরুদ্ধে যখন আমি ওয়াজ করব, যারা সুদখোর তাদের বিরুদ্ধে একটু লাগবে কি লাগবে? কোরআন থেকে কথা বলা যদি আমার বাবার বিরুদ্ধে যায়, কোরআন থেকে কথা বলার পরে যদি আমার রাজনীতির বিরুদ্ধে যায়, কোরআন থেকে কথা বলার পরে যদি আমার নেতার বিরুদ্ধে যায়, মুসলমান মনে রাখতে হবে কোরআন এসেছে হেদায়েত দেওয়ার জন্য, কোরআন এসেছে মানুষদেরকে পথ ভোলা, মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য। সুতরাং কোরআন থেকে কথা বলার পর যদি আমার গায়ে লাগে, আমার বাবার বিরুদ্ধে যায়, আমার নেতার বিরুদ্ধে যায়, আমার দলের বিরুদ্ধে যায়, মুসলমান আওয়াজ করে বলেন কোরআনের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে যাবেন? তো হাজিরিন, তো আমরা কথা বলবো কোথা থেকে? কোরআন থেকে। আমরা কোরআন থেকে কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে যে আয়াতখানা তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু কথা বলার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল, ঠিক না? ইমাম কল্যাণ ফাউন্ডেশন, যেন ইমাম কল্যাণের উদ্যোগে মাহফিল, সেজন্য আমি চিন্তা করেছি ইমামদেরকে নিয়ে কিছু কথা বলবো। ইমামদেরকে নিয়ে কি করব? কিছু কথা বলবো। কারণ বর্তমান সময়ে, বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে সব থেকে জুলুমের শিকার, সব থেকে বেইনসাফির শিকার হলো ইমাম সাহেবেরা, ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে সব থেকে জুলুমের শিকার, অর্থনৈতিকভাবে সব থেকে বেইনসাফির শিকার হলো ইমাম সাহেবেরা। সেজন্য ইমাম সাহেবদেরকে নিয়ে কিছু কথা বলার দরকার। ইমাম সাহেবরা যদি কমিটির কাছে 200 টাকা 500 টাকা একটু বেতন বাড়ানোর কথা বলে, কমিটি কি বলে জানেন? হুজুর আপনি মনে হয় টাকা চিনে গেছেন। হুজুর কি করে ফেলছে? টাকা চিনে ফেলছে। প্রশ্ন করা হয়, মসজিদ নামাজ পড়ায় কে? ইমাম সাহেব। মসজিদে আজান দেয় কে? ইমাম সাহেব। মসজিদে তালা খোলে কে? ইমাম সাহেব। মসজিদ পরিষ্কার করে কে? ইমাম সাহেব। কিন্তু যখন বেতন বাড়ানোর সময় আছে, তখন কমিটি বলে হুজুর আপনি তো ভালো জানেন আমরা সবাই গরিব মানুষ। আমরা সবাই কি মানুষ? গরিব মানুষ। আপনাকে বেতন দিব কোথার থেকে? কিন্তু মসজিদ হয়েছে লক্ষ টাকার, মসজিদ হয়েছে কোটি টাকার, কিন্তু ইমাম সাহেবের বেতন 3000। আছে না নাই? মসজিদ হয়েছে লক্ষ টাকার, কোটি টাকার, মসজিদে মার্বেল পাথর দিয়ে বাঁধানো, কিন্তু ইমাম সাহেবের বেতন 3 থেকে 6000 7000 টাকার উপরে নাই। সম্মানিত হাজিরিন, এজন্য মসজিদের সব থেকে বড় সম্পদ, মসজিদের সব থেকে বড় সম্পদ সৌন্দর্য হলো ইমাম সাহেবেরা। মসজিদের টাইলস, মসজিদের মার্বেল কিন্তু পাথর সম্পদ নয়, সৌন্দর্য নয়, সব থেকে সৌন্দর্য হলো ইমাম আর মুয়াজ্জিন সাহেবেরা। আমরা ইমামদেরকে কদর করতে পারি না। আমরা কি করতে পারি না? ইমামদেরকে কদর করতে পারি না, ইমামদেরকে আমরা সম্মান করতে পারি না, ইমামদেরকে আমরা ভালোবাসতে পারি না। ইমাম সাহেব যদি একটু ভালো জামা গায়ে দেয়, আমাদের চোখে ফোটে ইমাম সাহেব বেতন পায় 7000, আর এত দামি জামা গায়ে দেয় কেমনে? এমন কিছু মানুষ আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল কসস 5 নম্বর আয়াত, সূরাতুল কসসের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে তোমরা যারা মানুষদেরকে, যে সমস্ত মানুষদেরকে তোমরা দুর্বল ভাবো, যাদেরকে তোমরা দুর্বল সাব্যস্ত করো, তাফসীরের মধ্যে বলতেছে আল্লাহ তাআলা তাদেরকে ইমাম বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। যাদেরকে আমরা দুর্বল ভাবি, যাদেরকে আমরা সব থেকে নিম্নমানের ভাবি, তাদেরকে আল্লাহ তাআলা কি বানায় দেন? ইমাম বানায় দেন। কিয়ামতের ময়দানে তাদের সুপারিশের ছাড়া আপনি আমি পার পেতে পারবো না। কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা ইমাম বানায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। যে ইমাম সাহেবের উপর আপনার আখিরাত নির্ভর করে, যে ইমাম সাহেবের উপর আপনার আখিরাত ঠিক নাকি বেঠিক নির্ভর করে। ইমাম সাহেবের নামাজ ঠিক তো আপনার নামাজ ঠিক, ঠিক কিনা? ইমাম সাহেবের নামাজ ভুল, আপনার নামাজ কি ঠিক নাকি ভুল? যে ইমাম সাহেবের উপর আপনার আখিরাত নির্ভর করে, সেই ইমাম সাহেবের বেতন বাড়ানোর কথা বললে মসজিদ কমিটি 2 সপ্তাহ 3 সপ্তাহ মিটিং করা লাগে। এর থেকে নির্লজ্জ আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? যে ইমাম সাহেব আপনার আখিরাতকে মাথার উপরে চাপাই নিয়ে, যে ইমাম সাহেব আপনার আখিরাতের সব দায়িত্ব মাথার উপর চাপাই নিয়ে সামনে দাঁড়ায় গিয়েছে, ওই ইমাম সাহেব যখন আপনাকে 200 টাকা আর 500 টাকা বেতন বাড়ানোর কথা বলে, তখন আমাদের কমিটির মানুষেরা কি করে?
2 সপ্তাহ 5 সপ্তাহ মিটিং করার পর ইমাম সাহেবের বেতন 500 টাকা বাড়াইতে পারে না। বর্তমান সময়ে একটা মানুষ যদি রিক্সা চালায়, একটা মানুষ কি চালায়, রিক্সা চালায়, কমপক্ষে তার মাসে 15,000 টাকা বেশি ইনকাম আছে, আছে কিনা? একটা মুসি যে জুতা সেলাই করে, ওই একটা মুসিরও কমপক্ষে মাসে 10 থেকে 12,000 টাকা ইনকাম আছে। আর একজন ইমাম সাহেব ফজরে আজান দেওয়া থেকে শুরু করে একবারে ইশারে আজান পর্যন্ত আপনার মসজিদ দেখাশোনা করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আপনার বাড়ি যদি কোনো মানুষ অসুস্থ হয়, ভয় পায়, ইমাম সাহেবকে দৌড় দেওয়া লাগে। কোনো মানুষ ইন্তেকাল করলে জানাজার জন্য ইমাম সাহেবকে দৌড় দেওয়া লাগে। যেই মানুষ 24 ঘন্টা আপনাদেরকে সার্ভিস দেয়, তাকে আপনারা বেতন দেন 7,000 থেকে 8,000 টাকা। এর থেকে জুলুম কি আর আছে? এর থেকে আর জুলুম নাই। সম্মানিত হাজিরিন, এই ইমাম সাহেবদের উপরে জুলুম কেন হয় জানেন? এর প্রথম কারণ হলো আমাদের আখিরাত সম্পর্কে জ্ঞান নাই। কি নাই? আখিরাত সম্পর্কে জ্ঞান নাই। আর বর্তমান সময়ের মসজিদ কমিটিরা, এরা আল্লাহ তাআলার আইন অনুযায়ী, কোরআনের আদেশ অনুযায়ী যে কমিটি হওয়ার কথা ছিল, এই কমিটি বর্তমান সময়ে নাই। কোরআনের মধ্যে মসজিদ কমিটি কিভাবে হবে এটা আল্লাহ তাআলা মনে হয় বলেন নাই। কি মনে হয়? বলেন নাই আল্লাহ তাআলা। মসজিদ কমিটি কিভাবে হবে, মসজিদ কমিটি কারা হবে, মসজিদ কমিটি যারা হবে তাদের কি গুণ থাকা লাগবে, সেটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবে আপনার একবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত আপনার দৈনন্দিন কি কাজ করবেন ব্যাখ্যা আকারে না হলেও টপিক আকারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদ আপনি চালাবেন, মসজিদের কমিটি কিভাবে হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন আমি যদি ওই কোরআনের কথাগুলো যদি এখন বলি, এখন কিছু কিছু মসজিদ কমিটির গায়ে লাগলেও লাগতে পারে। এখন আমি কি বলবো নাকি বাদ দিব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অতি চমৎকার ভাষায় জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। দুনিয়ার মধ্যে যারা মসজিদের দায়িত্বশীল হবে, মসজিদের আবাদকারী হবে, মসজিদের দেখভাল করনেওয়ালা হবে, যারা মসজিদের কমিটি হবে, তাদের মধ্যে কয়েকটা গুণ থাকা লাগবে। 1 নাম্বার হলো মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। তাদের ঈমান আনতে হবে কার উপর? সকলে কথা বলে না, কার উপর? আল্লাহ তাআলার উপর। তাদেরকে কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে, বিশ্বাস থাকা লাগবে। কথা কার? আল্লাহ তাআলার। এটাকে আমার বানানোর কোনো কথা বললাম? আপনি এখন তো মোবাইলের যুগ, আপনি সার্চ করে দেখেন সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যে ব্যক্তি মসজিদের দায়িত্বশীল হতে চাইবে, যেই ব্যক্তি মসজিদের কমিটি হতে হবে, সেই ব্যক্তির সর্বপ্রথম ঈমান থাকা লাগবে আল্লাহর উপর। কার উপর? আল্লাহ তাআলার উপর। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আর তার 2 নাম্বার শর্ত হওয়া লাগবে ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর তার পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে? কিয়ামত দিবসের উপর পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। কিয়ামত দিবস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিয়ামত আমরা কি বিশ্বাস করি? আপনাদের কি খারাপ লাগতেছে? কিয়ামত আমরা কি বিশ্বাস করি? আমরা যদি কিয়ামত বিশ্বাস করি, কিয়ামতের দিন যদি আমাদেরকে হিসাব দেওয়া লাগবে বিশ্বাস করি, কিয়ামতের দিন আপনার আমার গুনাহের পাল্লা মাপ হবে যদি বিশ্বাস করি, তাহলে মুসলমান কিভাবে গুনাহের কাজ করে? মুসলমান কিভাবে আল্লাহর নাফরমানি করে? কিয়ামতের দিন যদি হিসাব দেওয়া লাগবে, তাহলে মুসলমান কিভাবে নামাজ কাজা করে? মুসলমান কিভাবে সুদ খায়? মুসলমান কিভাবে ঘুষ খায়? সম্মানিত হাজিরিন, তো ইমাম কমিটি যারা হবে তাদের কয়েকটা গুণ থাকা লাগবে। কয়েকটা গুণের কথা বললাম। 1 নাম্বার হলো ঈমানদার হতে হবে। 2 নাম্বার হলো কি করতে হবে? কিয়ামত দিবসের উপর বিশ্বাস থাকতে হবে। 3 নাম্বার গুণ, যে ব্যক্তি মসজিদ কমিটি হবে তার 3 নাম্বার গুণ থাকতে হবে, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে?
নামাজ কায়েম করতে হবে। এখন অধিকাংশ মসজিদের মুসল্লি কমিটি এমন পাওয়া যায়, সভাপতি আর সেক্রেটারি জুমার দিন ছাড়া খোঁজ পাওয়া যায় না, আছে না নাই? মসজিদ কমিটি হওয়ার কথা ছিল কোরআনের আদেশ অনুযায়ী, আর এখন বর্তমান সময়ে মসজিদ কমিটি হয় টাকা আর পদের জোরে, ঠিক কিনা বলেন? রাজনৈতিক পাওয়ার আর টাকার জোরে মসজিদ কমিটি হয়, যার কারণে আজকে মসজিদ সুন্দর হয় কিন্তু মুসল্লি ফাঁকা। আজকে পাকা টাইলসকৃত মসজিদ, মসজিদের কোনো অভাব নাই কিন্তু মুসল্লির সংখ্যা নাই। কারণ কি? আগের জামানায় মসজিদগুলো কাঁচা থাকলেও ইমানগুলো ছিল পাকা, আর এখন বর্তমান সময়ে মসজিদগুলো পাকা হলেও আমাদের ইমান কচু পাতার পানির থেকেও নড়বড়ে কাঁচা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মসজিদ কমিটি সভাপতি যারা হবে, সেক্রেটারি যারা হবে, কেশিয়ার যারা হবে, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় তো করা লাগবেই, সাথে সাথে তাদের পরিবার পরিজন, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন তাদেরকেও নামাজ পড়ানো লাগবে। ওয়াকামাস সালাহ, নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। কিন্তু বর্তমান সময়ের মসজিদ কমিটির যারা সভাপতি সেক্রেটারি হয়, এদের বউরাও পর্দা করে না, মেয়েরাও কি করে না? পর্দা করে না। আজকে পহেলা বৈশাখ, জানেন তো আপনারা আজকে কি পহেলা বৈশাখ? আজকে আমার দেখা চোখে কয়েকটা মসজিদের সভাপতি সেক্রেটারির মেয়ে সকালবেলা শাড়ি পরে পার্কে ঘুরতে গেছে, আমার দেখা চোখে। আমরা আমাদের সন্তানেরা পহেলা বৈশাখ পালন করে। আজকে বাঙালির সভ্যতার দোহাই দিয়ে পহেলা বৈশাখের নামে যে বেহাপনা আর অসংস্কৃতি শুরু হয়েছে, এটা কখনো পহেলা বৈশাখ হতে পারে না। পহেলা বৈশাখ আমরা উদযাপন করি কি জন্য? যাতে করে আমাদের সামনের বছরটা ভালো যায়, সুন্দর যায়, ভালো কাটে। কিন্তু যেই বছর শুরু হয় অশ্লীলতার বেহাপনা দিয়ে, এই বছর কি ভালো যাবে নাকি খারাপ যাবে? বরং আরো গজব পড়বে। আজকে বাঙালির সভ্যতার দোহাই দিয়ে অশ্লীলতার বেহাপনা ঢুকাই দিচ্ছে, এটা পহেলা বৈশাখ হতে পারে না, এটা অপসংস্কৃতি ছাড়া আর কিছু না। আজকে আমাদের এই সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার দেভাটা যে মডেল মসজিদ, যারা মোবাইল চালায়, ফেসবুক চালায় দেখেছেন, মডেল মসজিদের মধ্যে একটা পবিত্র জায়গা, সেই জায়গার মধ্যে আজকে মেয়েরা অশ্লীল বেহাপনা কাপড় পরে অশ্লীল ভাবে তারা ওই মসজিদের মধ্যে ঘুরতে গেছে, পার্কে বিনোদন করতে গেছে। মসজিদের মধ্যে মডেল মসজিদের মধ্যে শাড়ি পরে বেহাপনা উলাঙ্গ অর্ধ উলাঙ্গ পোশাক পরে সেজে গুজে মসজিদের মধ্যে পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এইটার নাম কি পহেলা বৈশাখ? যদি অর্ধ উলাঙ্গ আর বেহাপনার নাম পহেলা বৈশাখ হয়, ওই পহেলা বৈশাখের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা বলে? যদি অর্ধ উলাঙ্গ আর বেহাপনার নাম পহেলা বৈশাখ হয়, ওই পহেলা বৈশাখের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ওই পহেলা বৈশাখের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম মসজিদের যারা কমিটি হবে, মসজিদের যারা দায়িত্বশীল হবে, তাদের কয়েকটা গুণ থাকা লাগবে। 1 নাম্বার হলো আমানা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপর। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর বিশ্বাস থাকা লাগবে। 3 নাম্বার হলো ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে। সভাপতি নামাজ পড়বে, সভাপতির বউ নামাজ পড়বে, সভাপতির ছেলেও নামাজ পড়বে, সভাপতির ভাইও নামাজ পড়বে, সভাপতি অধীনস্থ যত মানুষ আছে সবাইকে নামাজ পড়া লাগবে। কথাকার। 4 নাম্বার ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। যাকাত যারা প্রদান করে না, টাকার পাহাড় আছে কিন্তু যাকাত দেয় না, এমন মানুষ আছে না নাই? টাকার কোনো শেষ নাই, তার কত টাকা আছে এইটা গুনেও সে নিজেও শেষ করতে পারবে না, তারপরেও যাকাত দেয় না। কিন্তু পদের জোরে আর টাকার জোরে মসজিদের সভাপতি হয়ে বসে থাকে, পদের জোরে আর টাকার জোরে মসজিদের সেক্রেটারি হয়ে বসে থাকে। এই সমস্ত মসজিদ কমিটির উপর আল্লাহ লানত বলে, নাউজুবিল্লাহ। যে সমস্ত মসজিদের কমিটি পদের জোরে, রাজনৈতিক পাওয়ার খাটিয়ে, ক্ষমতার জোরে, টাকার জোরে যারা মসজিদের কমিটি হয়, আপনি মসজিদের কমিটি হতে পারবেন কিন্তু আল্লাহ তাআলার দরবারে আপনি মসজিদ কমিটির কোনো অংশই হতে পারবেন না। সম্মানিত হাজিরিন, 5 নাম্বার হলো
যারা মসজিদের দায়িত্বশীল হবে, মসজিদের কমিটি হবে, মসজিদের যারা আবাদকারিনী হবে, তাদেরকে আর একটা গুণ থাকা লাগবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ভয় করবে না। বলেন ঠিক কিনা? বিগত সময় করোনার সময় আমরা দেখেছি মসজিদের মধ্যে যদি 5 জন 3 জনের উপর বেশি মুসল্লি ঢুকতো, দেখবেন সভাপতি আর সেক্রেটারি বলতো হুজুর সরকারি বিধিনিষেধ আছে। করোনার ভয় করেছে, আল্লাহর ভয় করে নাই। মসজিদ কমিটি হবে, দুনিয়ার কারো ভয় করবে না, দুনিয়ার কারো আমানতদারি, কারোর চিন্তাদারি, কারোর আদেশ মানবে না। মসজিদের যারা কমিটি হবে তারা সব থেকে বেশি ভয় করবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া আর কারো ভয় করবে না। সম্মানিত হাজিরিন, এই যে কয়েকটা গুণের কথা বললাম, এগুলোকে আমি নিজে বানিয়ে বলেছি মনে হয়। সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতটার আমি শুধুমাত্র বাংলা অনুবাদ করেছি। এটা যদি আরো ব্যাখ্যা করতে যাই আরো বেশি মানুষের গায়ে লাগবে। আমরা কোরআন থেকে যদি আমরা আমাদের জীবনটা পরিচালনা করি, কোরআন দিয়ে যদি আমরা আমাদের জীবনটাকে সাজাই, কোরআন দিয়ে যদি আমরা আমাদের সমাজ গঠন করতে পারি, কোরআন দিয়ে যদি আমরা আমাদের দেশ পরিচালনা করতে পারি, কোরআন দিয়ে যদি আমরা আমাদের পরিবার পরিচালনা করতে পারি, আমাদের পরিবারে আর অশান্তি থাকবে না, আমাদের পরিবারে আর গোলমাল থাকবে না, আর অশান্তি এই গজব আর আমাদের পরিবারের সমাজে দেশে থাকবে না। ঠিক কিনা বলেন? কারণ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কোরআন কি শুধু মুমিনদের জন্য আসছে? এই কোরআন কাদের জন্য আসছে? সকলের জন্য। এই কোরআন যারাই মেনে চলবে, এই কোরআন যারাই বুঝে পড়ার চেষ্টা করবে, এই কোরআন যারা কোরআনের পার্শ্ববর্তী হবে, কোরআনের কাছে আসবে, সকলকে আল্লাহ তাআলা সোনার মানুষে পরিণত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে যদি আমরা আমাদের সমাজ পরিচালনা করতে পারি, আমাদের দেশ পরিচালনা করতে পারি, আমাদের পরিবার পরিচালনা করতে পারি, আমাদের আর ওই সোনার বাংলাদেশ গড়া লাগবে না। আমরা শুনেছি কেউ বলেছে সোনার বাংলাদেশ গড়বে, কেউ বলেছে ডিজিটাল বাংলাদেশ গড়বে। শুনেন না আপনারা? কেউ বলেছে আমরা সবুজ বাংলাদেশ গড়ব। কোন বাংলাদেশকে আমাদের শান্তি দিতে পেরেছে? কোন বাংলাদেশ আমাদেরকে শান্তি দিতে পারে নাই। সোনার বাংলা আমাদেরকে শান্তি দিতে পারে নাই, সবুজ বাংলা আমাদেরকে শান্তি দিতে পারে নাই, ডিজিটাল বাংলা আমাদেরকে শান্তি দিতে পারে নাই, স্মার্ট বাংলাদেশ আমাদেরকে শান্তি দিতে পারে নাই। যেদিন থেকে বাংলাদেশের জমিনে কোরআনের আইন কায়েম হবে, যেদিন থেকে বাংলাদেশের কোরআন অনুযায়ী দেশ চলবে, যেদিন থেকে বাংলাদেশের মানুষ এই কোরআন বুঝে পড়ার চেষ্টা করবে, কোরআন বুঝে মানার চেষ্টা করবে, সেদিন বাংলাদেশের মানুষের আর শান্তি চাওয়ার দরকার হবে না। বাংলাদেশ শান্তিতে ভরপুর হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। আমরা বাংলাদেশে অনেক শাসন দেখেছি, সেই স্বাধীনতার পর থেকে শুরু করে এই 50-55 বছর আমরা অনেক শাসন দেখেছি। বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, এরপরে ছেলের শাসন দেখেছি। কোন শাসন কি আমাদের শান্তি দিতে পেরেছে? কোন শাসন আমাদেরকে শান্তি দিতে পারে নাই। যেদিন বাংলাদেশে আবার কোরআনের শাসন কায়েম হবে, সেদিন বাংলাদেশে সুদ আর থাকবে না। যেদিন বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হবে, বাংলাদেশে ঘুষ আর থাকবে না। যেদিন বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হবে, সেদিন চাঁদাবাজি দুর্নীতি আর থাকবে না। যেদিন বাংলাদেশে আবার কোরআনের আইন চালু হবে, বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে দুর্নীতি বন্ধ করবেন কিভাবে? আপনি যেদিকে যান সেদিকে দুর্নীতিবাজ, যেদিকে যান সেদিকে চাঁদাবাজ। আমার উপরেও সুদখোর, নিচেও সুদখোর, উপরেও ঘুষখোর, নিচেও ঘুষখোর। আপনি ঘুষ বন্ধ করবেন